কত বছর হরে এক সপ্তাহ ধরে কষাইয়া গোস্ত খাইছি। আসসালামু আলাইকুম, আনারা ব্যাকে ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ, এন্নকবিন আসি বালায়। তাই যে সকালবেলা হতা তো উড়িয়ে কতক্ষণ উড়ালে একখানে আসছি আড়ি আঁশমুড়ো গুন কয়ে যেখানে শাড়ি দিম আনমাই এন দিয়ে আদার বানাইতে গেছে রাসের। তাই খড়ের দুয়ার খুলছে, এইটাই আর ভিডিও করতে মনে নাই, ভুলে গেছি। হরে দিয়ে দুগা বাড়িছে ওম্মা, আর তো মনেই নেই। আচ্ছা যাই হোক, হিয়ার হরে আঁশমুরক শাড়ি দি আনমাই এন দিয়ে আদার দিয়ে রয়েছে, হেতারা সুন্দর করে আদার খাই লইছে। হরে ঘরে আইসি এনে আর এক বালতি কারসর হয়ে গেছে। আনমাই হেরাকে দিদে আমার রুটিও বানা লাইছে, তাই কারসর ভিজে আইতে আইতে দে আনমা রুটিও বানা লাইছে এরগুনি। তাই মায় কানে খোলার দিদি, তো ওই সময় খোলা দিতাম গেছি, খোলা দিতাম যে হরে আবার আনমারে খাড়া করেছে, আনমারে মা আন্নে বানানাই হাইতান ন খাড়াই থাকতে হারি নাই। হিয়ার আনমা আবার লাল চা বানাইছে, ঘরে আবার লাল চা তো খানা যায় না। তা আনমা লাল চা বানাইছে, কবে একে যেহেতু সর্দি খা সাইজা দুধ চা খাইও না, যে লাল চা খা। তো আর কি এরকম কষ্ট মষ্ট করি জ্বরের লাই যাকে লাল চা খাই লইছি। হিহারে দিয়ে দিয়ে সবজি গরম বয়ে দিছি, ফ্রিজে যেহেতু আসিল। তো রুটি বেগগুলো আনমা খোলা দিয়ে লাইছে, এবার গরম গরম সবজি দিয়ে খাইয়ে লাই এমের। বিশ্বাস করতে না, আর কাছে শীতকালে বাসি সই কফি খাইতে এত ভালো লাগে কি আর কাছে না বেকার কাছে কইতে ইত্যান এনদে আর মাইয়ারে স্টাইল করে ওগা রুটি বানাই দিছি, হাতে রুটি খাইতে ন তো সস টস দিয়ে দিছি তজান খায়। আর মাই এনদে আবার দে রুন টুন হলিলয়ের রুন কম উঠছে, তার বইনে এনদে আবার রান্দা ছড়াই দিছে আজ যে হিগারাইন বাইয়ার রাইনতেন ন। তো এনদে যে কফি ভাজি গোস্তর তারপর ডাইল ও মা হিয়ার হরে দিদে আবার দে আমার গড়ি মাছও আনছে, গড়ি মাছের আইন দই এনদে আইকা কদর বানালাই তুই যেন রান্ধস। এতে মসি চাইতাম গেছি দে মসি গুণ বড্ডা বড্ডা হয়তো কাণ্ড লইতে আর তাই ডর এগুন আর লই নকো যদি আবার নষ্ট হয়ে যায়। তো এতে পেয়ারা কাটি লইছি, হুয়া কাটি লইছি, হুয়া তো ন খিরা কাটি লইছি, লই কত নুন মরিচ দিছি, কমাই দিছি হুলাইনে যদি খাই আবার এগুলো খাইতে ইত্তো না, জালের লাই বেশি। তো আমরা বুড়ারা তো জাল খাইতে না, হিগুন তো আর খাইতে ইত্তো না। শীতকালে আবার আর কাছে বুঝিনি রান্না বাড়ার হেরে দিয়ে একটু বানানি বা জাল টক খাইতে বেশি ভালো লাগে। এটা ব্যাকের বেলায় শীতকালে একখানা মুখ গান গরম হয় গিন খাইলে যে তারা অবশ্য জাল খোর। আসলে গ্রামের একখান সুন্দর কি কইতে পারবি না, যে সঙ্গে বানানি বানায় তখন কত হোলাইন কত মানুষ একসাথে মিলি খানা হয়। তা আঙ্গ তো একলা বাড়ি হোলাহিন কোনায় হাইম তার জামাই বাড়ি থাকলে এরকম খানা হয় আরই। তবে সেখান মাইয়ের বান্ধবী আসলে হিগুন্ডে সয়লে খাইছি। ইয়েন দিয়ে আর বোনের আবার কফি বাজি হয়ে গেছে, হিগা কফিও নামাইয়ারা ডাইল বইয়ে দিছে। ইয়েন দিয়ে আর বোনের আবার ভাতও উতরে গেছে। তো ওই দিয়ে আনমাই এন্দো মা গড়ি মাছ আনি ভিজে আলাইছে এর গনি কি গো এত তরকারি কিলে কয় তোর বঞ্জি জানাইছে আঙ্গর আবার গড়ি মাছ খেয়েও খায় না বুঝিনি। তার বঞ্জি ভার্সিটির তাই যে আইসে তনকা হিগেলা একখানা মরিচ খোলা দিয়ে এলা, নইলে বেশি দিন থাকলে এই মাছ খাইতে আবার ভালো লাগে না। তাই জীবনও খাই ন। একদিন আর মামা লাই পাকাইছে, আর মামা জোর করি কুদ্দুর খাওয়াইছে, আমার কাছে ভালাই লাগছে। তো কাজ যেখানে খাইম সুন্দর করে জাল জাল করে মরিচ খোলা দিস তখন খাইতে ভালো লাগবো। তো বিশ্বাস করতে না মরিচ খোলা কিনে এত হুয়া দিছে, আই তো বয়স হরে দিয়ে ইয়ার আর বঞ্জি কুড়ি কাটি দিছি। এবার আর বঞ্জি কয় সাইলটা বানাই, সাইলটার আচার দিতাম, তাই কিরে বঞ্জি সাইলটার আচার বেশি দিতাম না, অজ্ঞা সাইলটা দিত করে আচার বানিয়ে দিম তোরা নগদে খাইয়ে লাইস, বেশি দিলে কিন্তু থাকলে আঙ্গরে আবার খানা যায় না। আর বনিগুলো আবার এত টক খায় না, খাই। তো তোরা লগে লগে খাইয়ে লাইস, আগে আমরা এরকম করতাম লগে লগে আচার দিয়ে লগে লগে খাইয়ে লাইতাম ছবি চাইতে চাইতে। তো কিন্তু কুড়া কাটাও আর শেষ হয়ে গেছে, কিন্তু আর বোনের ডাইলও হয়ে গেছে এরগুনি আবার ইয়ে গোস্ত হয়ে কিন্তু নামাই এই ভাজি করবো। অনেক বছর আর বুঝি নেকেন গোস্ত খাই, এক সপ্তাহ ধরে গোস্ত কিনতে কষাইছে, কষাই কিনতে কালা বুনার মতন করি রাঁধিয়ে লাই, ভাজি করি লাই রাঁধে তো না। তো এইখান ভাজা শেষ হয়ে গেছে এরগনে ঘরে লই গেছি। তো এখানে আবার আর বোনে গড়ি মাছের মরিচ খোলালাই মশলা কিন্তু কষা আলা এরগনি কষা এবার মাছ দিয়ে লেছে, তাই একখানা লাড়ি সাড়ি দিল নিচে দিয়ে লাগি যায়, তুই দে গনি মাছ দি দে। বিশ্বাস করতে না গড়ি মাছের কালার প্রথম অবস্থায় অনেক সুন্দর হয়েছে, এবার খাইতে চিন্তা করেন কিরকম হইব। অবশ্য জাল এত বেশিও নাই যে একটু মনে করছে যে এরকম জাল দিত এরকম জাল দেয় না, হেতা করলাই ঠিক আছে, আনলা একখানা কম হয়েছে। তাই এনে আবার টমাটো দিয়ে লাইছি, কিনলে টমাটো কিনে আবার জোশ হইতে সময় লাগে দেরি হয়, তাই টমাটো দিয়ে এবার টমাটো কিনে একখানা লাড়ি সাড়ি দিই, তো হবরে টমাটো কিনে হিদ্ধ হয়ে যাইব। এ দ্বিতীয়বার আমি গড়ির মরিচ কোলা খাই ফিদ হয়ে গেছি, বিশ্বাস করতে নাই গড়ির মরিচ কোলার ফ্যান্ট হয়ে গেছি। তো হিয়ার হরে তো মেয়েদের গোস্ত বাজিও লই আইসি ঘরে, কিন্তু দুয়ার দিয়ে আইতে যাই মুরগিকে সবসময় জুতার তাকে বউবিকে ডিম হাড়ে, আজ সাই ডিম হারাইনি ও মা হিগা হারানো, হিগা ডিম হারান তো সিল্লাইছে বেশি। হিগার হরে যে এবার সন্ধ্যার নাস্তা করতাম চলে এসে, আবার আমি হার হুজিরে শর্টকাট করি লুডুস পাকাই দিই, হেতা করে এত জামিলা করি লুডুস পাকাই নাই, যেহেতু এগুলো জাল খাইতে পারে না। তো এইগুনটা হালকা পানি দিই তেল দিয়ে মশলা দিই ডিম ওকে দিই আর ওরে এই লুডুস পাকাই দিই। আর কাছে লাগে খারাপ লাগে না, বুড়ারাও খাইতে হারে, আবার কি জানি অল্প সময় হয়ে যায়, এত জামিলা নাই।
তো আইন দিয়ে আবার দুধ চা বয়ে দিছি কিলে সকালে খাই ন দেন এটা তখন হোসাইতে হইব ন হোসাইলে তো আজ দিন বালা যাইতো না যারা ও দিন ন রাইতে আজ ঘুম হইতো না কিলে চা যদি একবেলা দুধ চা ন খাই মানে সারাদিন কিরকম যায় রাত কিরকম জানা করে বুঝানো যাইতো না কিলে চা খত্ত হয়ে গেছি আনমা কইবে তো তোরা চা ন খাই দুধ খায় আনমার লগে আমরা আসি আমরা কই জানা আগে হান বন্ধ করে দিন তো আমরা চা বন্ধ করে দিই কিন্তু আমার চেষ্টা করে কয় আচ্ছা ঠিক আছে হারে না কবে যে রে বাবা তোরা চা খাইছে তোরা দুধ খা আসলে মা তো ভালো লাইক হয় কিন্তু আমরা তো এই নিশাখোর হয়ে গেছি বুঝেন না আঙ্গ তার এইটা ছাড়া হইতো না ইয়ের লগে দিয়ে আর প্রিয় জিনিস লয়ে এলাইছি মুড়ি সোনাচুর তারপর ফেস দিই সরষের তেল দিই এইটা দিয়ে আর কাছে দুধ চা খাইতে বিশ্বাস করতে না এত হওয়া হয় আবার সুনামি কোম্পানির টোস্ট হিগিন দিয়েও খাইতে পারি আর অন্য কোনো বিস্কুট দিয়ে আর কাছে চা ভালো লাগে না তো ভিডিওকে নিয়ে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন আল্লাহ হাফেজ।